নারায়ণের গোলা কি সুন্দর একটা পরিবেশ দেখ। এই পরিবেশে যদি একটা বল্টু থাকলো নি, এই সিনারিটা নিয়ে একটা কবিতা লিখে হালাইলো নি। হ্যাঁ, কবিতা লেখতাছে ঠিকই, কিন্তু আর বই না লেখতাছে। আরে শালা তিনটা বন্ধু এক হাতে ঘুরছি ফিরছি খাইছি, এর কাছে রাম চুরি করছি, ওর কাছে কাঁড়ল চুরি করছি, আবার তো কাঁড়ল চুরি করে খাইয়া এই কাঁড়লের মধ্যে আইগা খেয়েছি তিন বন্ধু এক হাতে। আজকেও নাই। আজকে আমরা এই পুকুরের পাশাপাশি নিয়ে কবিতা লিখতে চাই, আর তুই আর বই নেওয়ানি স্বর্গে সুখে ভাসতাছে। হরে ঠিকই কইছাস, শালা আঙ্গের কপালটাই পুরা। আইয়া গো মাইরা লালো ওরান হইছে রে। তোরে সারা জীবন তুই মাসে গরম বানাইছাস, আজকে আবার দেখি তুই ওরান হইছাস, কারণ কি? রলা বইসা নেই, বইসা রে তোকে সব কইতাছি। আসলে ঘটনাটা কি হইছে পাছা দেখি শুনি। আমার বউ আমাকে মারছে। ওই ঠাট্টা করে জায়গা বাস না, গাছ থেকে পড়ে যাবেন দুঃখ পাইছাস, আইসা কইতেছাস মারছে। হ্যাঁ কাকে মানে আম গাছে চড়ছিল, ওই দেখ শুনলে পানি পড়ে আছে, পুকুরের মধ্যে পানি পড়ে গেছিল গাছ থেকে। না রে সত্যি বউ মারছে আমাকে, বিয়া করে আমি মোটেও সুখী নাই রে। হাই সুখী নাই কে? সারা জীবন স্বপ্ন দেখলাম বিয়া বারো করে সুখে সংসার করবো, আঙ্গের স্বপ্ন তো পূরণ হইলই না, তোরটা তো হইছে। স্বপ্ন তো দেখছিলাম ঠিকই, কিন্তু স্বপ্ন পূরণ হইলো আধাহানি। ওই স্বপ্ন আবার কোনদিন মাসে আধাহানি পূরণ হয় রে? তো তাই তো হইলো, ভাবছিলাম বিয়া করে সুখে সংসার করবো, বিয়া করার স্বপ্ন পূরণ হয়েছে, আর সুখে সংসার করাটা পূরণ নাই, তাহলে আধাহানি পূরণ হইলো। হ্যাঁ কথা তো ঠিকই দে। হন জীবনে জানি এই বিয়া করা সুখে সংসার করার স্বপ্ন জানি দেখোস না, দয়া করে যদি এই স্বপ্ন আধাহানি পূরণ হয় তাহলে কিন্তু সারা জীবন একবার শেষ। তা নয় বুঝলাম, তাহলে আজকে যে মার খালি, এই যে পানির মধ্যে হাতার বাইরে আলি, এটা কি জন্য কথা দেখি? এটার কারণ ওই যে স্বপ্ন আধাহানি পূরণ হওয়া। এই কি করা আরম্ভ করলি রে তুই? খালি কথা আধাহানি স্বপ্ন পূরণ, আধাহানি স্বপ্ন পূরণ, এটা বুঝায় কথা দেখি। হন বিয়ে করার 2-3 দিন বাদে একদিন আমি স্বপ্নে দেখি শয়তান আমাকে কইতাছে তুই বিছনায় মুতে তোকে আমি সোনার বাড়ি দিমু। আমি তো সোনার বাড়ির লোভে বিছনার মধ্যে দিছি মুইতা, গরম লাগছে ও বিছাতন পাইছি, বউ তো সেতন ভাই দেখছে বিছনা ভিজা। ওই দিনকে মার দেয়া ধরছিল, পরে কইলাম যে হে আমি ভেজা লঙ্গি বিন্দা হইছিলাম, সেই জন্য বিছনা ভিজছে ওরে মারছে। তুই তো দেখি বুদ্ধির গাছা। তো তারপরের দিন আবার স্বপ্নে দেখি শয়তান এসে কইতাছে তুই বিছনায় মুতে তোকে আমি সোনার বাড়ি দিমু। তা আমি তো কইলাম দরকার নাই, তুমি আমাকে মিছা কথা কও, খালি সোনার বাড়ি দাও না। পরে শয়তানে কয় না আজকে দিমু তুই মুতে, পরে মুইতে দিছি। শয়তান হাসাহাসি সোনার বাড়ি নিয়ে আইছে, তো সোনার বাড়ি আবে ধরমু খুশির ঠেলা তেহারে চারে মুখ ছড়াই দিছি, বইয়ের যায় কিল লাগছে, বইয়ে অভি টুকুস করে আমাকে কিল মেরে দিছে, অভি চেতন পাইছি আর সোনার বাড়ি নিয়ে হেলাম না। পরে বইয়ে মার দিলি না, সোনার বাড়ি যাওয়ার জন্য আচ্ছা রাইলো। হে বইয়ে তো আমার ডুমুস ডুমুস করে দিল, মোতাছো দাও বিছ নাই। পরে ওই দিন আর হাতে পায়ে ধইরা কোনো মতে বাইসা গেলাম, আর মনে মনে প্রতিজ্ঞা করলাম এই শয়তানে যে তুই আমাকে কই গ্রামে আর এই সোনার বাড়ির লোভে মুতমু না। তারপরে শয়তানে কোনদিন আইসা না গেলি? এরা কাহিনী শুন আগে, যাওয়ার রাতে কি হয়েছে জানস? স্বপ্নে আবার এই শয়তান আইছে, আইসা কই তুই আজকে মুতে সোনার বাড়ি হাত চাই পাবি। কইলাম না দরকার নাই, আজকে আর মুতমু না, তুমি এতদিন ধরে আমাকে মুতাইছো বিছনে, আজকে সোনার বাড়ি দিয়েতে জানাবো। পরে তো শয়তানে নানান ধরনের ভয় দেখান ধরলাম, পরে শয়তানে ডরের ঠেলা কয় নু আমার হাতে সোনার বাড়ি দিমু। কয়া হেই নিয়ে গেল রাজার বাড়ির মুখ নিয়ে গেল, কয় এই বাড়িতে সোনার বাড়ি চুরি করে তক দিমু। পরে রাজার বাড়িতে দুইজনে ঢুকলাম, দুইটা শয়তানে চুরি করলো সোনার বাড়িটা, চুরি করে বাড়াইছি বাইরে কে বলি, ওই রাজার প্রহরীরা দাবার ফেলাইলো। পরে মানে স্বপ্নে প্রহরীরা তক ধরে পিটাইছে, দোষ দিতে শাস্ত্র বইয়ের। ওরে না হুন ঘটনা কি হয়েছে, শয়তানে তো জাবদা গাছের আগাই উঠে হালাইলো, গামার গাছের আগাই। আমি তো গাছ বাহারি নাই, তোর হাতে চুরি চামারি করে যেখানে গাছ বা শিখছি আমি হইলাম নিচে। ইতিমধ্যে এক প্রহরী আসা আমার লঙ্গি টানে ধরছে, পরে লঙ্গি তো ছাড় দে না, এখন লঙ্গি খৈসা যার হয়েছে। তো শয়তান আমাকে উড় থেকে কয় এক কাম করার মাথার উড়ে আইগা দে, তাই উঠি যাবো গা। তা আমিও কি করলাম, ওই প্রহরী খেতে আমার দিকে গাছের উড় থেকে প্রহরীর মাথার উড় দিছে আইগা। চেতন পায়ে দিহি সর্বনাশ, ও ভিতর দিহি বউ ওই ঘরের পাশ থেকে নিয়ে এলো ভাঙ্গা বাস, 2-4টা হাপুর উপর দিল, দৌড় ফেরে যা ফাঁকারে নামলাম, গাও গোসল করলাম, বউ দিহি ওড়াই গেল, যাই ওন থেকে আবার পরে যে তোকে আড়াই এলাম তোর দিয়ে। তার বউ তো তাহলে খুব খেপছে আজকে। এই খেপছে মানে নারায়ণের পোলা বাস্তার সাথে ভাগে, ওর বউ আজকে আড়াই আসবো। ওরে বাবারে ওই যাইতাছে পলাই, নারায়ণের পোলা রে বাস্তার সাথে পলা।